সালাম আলাইকুম। আজকে আমরা সিপেজ এর ফার্স্ট ইয়ারটি নিয়ে ওয়ান ডাইমেনশনাল ফ্লো সিপেজ এটা পড়বো। তো চলো শুরু করা যাক। আচ্ছা, আমরা যখন সিপেজ পড়বো, আচ্ছা সিপেজ কি? সিপেজ হচ্ছে মানে আগে দুইটা টার্ম পড়া লাগবে। আমরা পারমিয়াবিলিটি অবশ্যই জানি যে ইজ এট উইচ ওয়াটার ক্যান মুভ থ্রু সয়েল, মানে ওয়াটারের যে মুভ হয় সয়েল, এটা হচ্ছে পারমিবিলিটি, মানে এটা হচ্ছে এবিলিটি, একটা হচ্ছে তোমার ক্ষমতা পাওয়ার বলা যেতে পারে। আচ্ছা, সিপেজ সিপেজ হচ্ছে কি? দ্য সিপেজ ফোর্স ইজ দ্য ভিসকাস ড্র্যাগ অফ ওয়াটার অ্যাজ ইট ফ্লোস থ্রু দ্য ইন্টারকানেক্টেড পোরস অফ এ স্যাচুরেটেড সয়েল ম্যাস। মানে এভাবে সিপেজের কথা বলতে গেলে এটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে ধরো যে মাটিতে অনেক টাইপস অফ মাটি থাকতে পারে, লাইক মাটি মানে পলি মাটি থাকতে পারে, স্যান্ড থাকতে পারে, কাদা মাটি থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। তো এগুলো ছোট ছোট ছিদ্র আছে, তো ছিদ্র জায়গা দিয়ে মানে পানির মাটির ছিদ্র জায়গা দিয়ে পানির যে ফ্লো, এটাকে বলা হচ্ছে সিপেজ। ঠিক আছে, ইন্টারকানেক্টেড যে পরস থাকে ওটার মাঝখান দিয়ে পানি যে মানে আমি ফ্লো হবে, মানে ড্র্যাগ ফোর্সের কারণে, মানে গ্র্যাভিটি টানে, এটা হচ্ছে সিপেজ। এখন আমাদের যে টার্ম জানা দরকার, ইনফিল্ট্রেশন আর পার্কুলেশন। ইনফিল্ট্রেশন হচ্ছে মানে এন্ট্রি লেভেলে, মানে একদম টপ সারফেসে জাস্ট পানিটা যখন মানে ঢুকবে সয়েলের ভিতর দিয়ে, এটা হচ্ছে ইনফিল্ট্রেশন। আর পার্কুলেশন মানে মেথডটা হচ্ছে একটা ডাউনওয়ার্ড মুভমেন্ট নিচের দিকে, ওয়াটার থ্রু দা সয়েল প্রোফাইল আফটার ইট হ্যাজ ইনফিল্ট্রেট, মানে ইনফিল্ট্রেটের পর যখন পানিটা মাটি চুয়ে চুয়ে মানে সোজা বাংলা যদি আমি বলি, চুয়ে চুয়ে যখন পানি নিচে যাবে, মাটির নিচে যাবে, এটা হচ্ছে পার্কুলেশন পদ্ধতি। সো এটা just পড়ার জন্য পড়লেই হবে, সিপেজ। আর এটাকে জে অর স্মল জে দুইটা দিয়ে প্রকাশ না করলে দুইটা মিনিং আছে, টার্ম আছে। তো আমরা জানি যে যে কোনো উচ্চতায়, আচ্ছা আমি কলমটা নিয়ে নিই। আচ্ছা, আমরা জানি যে এরকম একটা উচ্চতাতে কি বলে মানে সামথিং, এই যে এল দৈর্ঘ্যের কিছু থাকলে, উচ্চতা থাকলে এখান থেকে পানি মানে উপর থেকে যদি আমি পানি ফ্লো করি, সো এখানে পানিটা আস্তে আস্তে এখান দিয়ে যাবে। তো এটা আমরা অ্যাজ ইউজুয়াল বুঝছি। তো মাটির সার সো আমরা এটার আমাদের এইচ দেওয়া মানে একটা যদি পিজোমিটার লাগাই নিচে, সো এটার আমি ওয়াটার হেডটা মাপতে পারবো। সো মানে কতটুকু হেড লস হয়েছে বা কতটুকু ওয়াটার প্রেশার সেটা আমরা মাপতে পারবো। ঠিক আছে, একই সাথে আমরা এটার সয়েল প্রোফাইলের লেন্থ এল জানা যাবে। তো আমি যদি এখান থেকে আইটা বের করতে চাই, মানে হাইড্রোলিক গ্রেডিয়েন্টটা বের করতে চাই, সো হাইড্রোলিক গ্রেডিয়েন্ট বের করতে হলে কি করবে? এইচ বাই জেড, মানে এটা আমরা করতে পারবো। আই ইকুয়ালস টু এইচ বাই জেড, এটা এখানে লেখাও আছে। সো এটা আমরা আহ আশা করি দেখা যায়, হ্যাঁ। আই ইকুয়াল টু এইচ বাই জেড, এটা আমরা রেজুয়াল জানি। এবং যে কোনো গভীরতায় আহ মাটির যে চাপ, এটা হচ্ছে পি ইজ ইকুয়ালস টু গামা এইচ, এটা আমরা সবাই জানি। সো আমরা এইচ এখান থেকে বের করে নিব আই জেড। সো আমরা এই এইচ এর জায়গায় জাস্ট রিপ্লেস করে দিছি আই জেড গামা ডাব্লিউ। ঠিক আছে, এখন the seepage pressure PS at any point in the soil mass is given by PS equals to HW. So PS কে আমরা seepage force, যেটা নর্মালি জাস্ট সিপেজ প্রেসার হিসেবে আমরা চিন্তা করতে পারবো। সো সিপেজ প্রেসার হচ্ছে গিয়া PS ইকুয়াল টু HW, সোজা হিসাব আমরা এটা লিখতে পারবো PS ইকুয়াল টু আই জেড গামা ডাব্লিউ, হচ্ছে সিপেজ প্রেসার, মাইন্ড ইট। ওকে, এখন আমরা সিপেজ ফোর্স বের করতে চাই। ফোর্স বের করার জন্য কি দরকার আমার, মানে আমরা ছোটবেলায় শিখছি এফ ইকুয়ালস টু পি এ। সো আমি পি জানি, একটু আগে বের করলাম এই যে পি জানি। আর আমরা জাস্ট এটা বের করতে চাই। তো এ তো আমি যদি এটা ডায়ামিটার জানি, অবশ্যই এটার আমি এ বের করে ফেলতে পারবো আর এ পি বসাবো। দেন এ আই জেড গামা ডাব্লিউ। তো এ সিপেজ ফোর্স জেড ওভার টোটাল ম্যাস, মানে সরি ওভার টোটাল ক্রস সেকশনাল এরিয়াতে আমার যে ক্যাপিটাল যে যেটা পাবো। ঠিক আছে, সো সিপেজ ফোর্স যেটা, শুধু ফোর্স, তো টার্মিনোলজি গুলো সঠিকভাবে আমরা খেয়াল করব। সো এই যে ক্যাপিটাল যেটা হচ্ছে জাস্ট এপি, সিপেজ ফোর মানে প্রেসার বের করতে বলবে। বাট আমাদের যেটা লাগবে সবচেয়ে বেশি হচ্ছে এটা লাগবে, আর নিচের পার্ট রিলেশন মানে পার্টটা লাগবে সিপেজ ফোর্স পার ইউনিট ভলিউম, এটা আমাদের লাগবে। সিপেজ ফোর্সটা লাগে না, বাট আমাদের সিপেজ ফোর্স পার ইউনিট ভলিউম এটা লাগবে। জাস্ট কি করতে, ইউনিট ভলিউমের জন্য আমরা কি করবো, জাস্ট ভলিউম দিয়ে, মানে ফোর্সটাকে আমরা জাস্ট ভলিউম দিয়ে ভাগ দিয়ে দিই। কারণ একটা পোর্শন মানে একটা পার্ট নতুন চিহ্নিত হবে, মাটির একটা টপ সারফেস থেকে সার্টেন নিচে, মাটির টপ থেকে একটা সার্টেন গভীরতায় আমরা যাবো, এটা যার নাম হচ্ছে জেড। ওই সার্টেন জেড গভীরতার জন্য আমরা এই সিপেজ ফোর্স পার ইউনিট ভলিউমটা বের করতে চাই। তো এটার জন্য কি করবো, জাস্ট তো আমরা আগে জে পেয়ে গেছি, আই জেড এ আই জেড গামা ডাব্লিউ। আর এখানে এ জেড, মানে আমরা যদি এটা এ তো জানবো, প্রস্থের ক্ষেত্রফলটা জানতে পারবো। আর জেড হচ্ছে আপনার লেংথ, এটা যদি আমরা জানতে পেরে যেতাম ভলিউমটা পেয়ে যাবো। দেন পরে এই কাটাকাটি গিয়ে জাস্ট আই গামা ডাব্লিউ, জাস্ট এই টার্মটাই থাকবে, আর সব কাটাকাটি চলে যাবে, লাইক এ কাটাকাটি চলে যাবে, জেড কাটাকাটি চলে যাবে, জাস্ট এই আই আর গামা ডাব্লিউ থেকে যাবে।
সো আমাদের মানে দিন শেষে এত কিছু না পড়লেও হবে, জাস্ট আমাদের এই যে সিপেজ প্রেসার আর হচ্ছে সিপেজ কি ফোর্স পার ইউনিট ভলিউম, এটা জানলেই আপাতত হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তো এখানে একটা ছোট ম্যাথস টাইপস দেওয়া আছে যে সিপেজ কত হবে ব্লা ব্লা, এটা পারা যাবে আশা করি, সমস্যা নেই। যে মাটির 1.5 মিটার নিচে সিপেজ প্রেসার সিপেজ ফোর্স পয়েন্ট বলুন কত হবে, ইজি জাস্ট আই। আই আমরা আগে থেকে বের করে রাখা লাগবে অবশ্যই। আই এর মান হবে কত হবে, এল বাই সামথিং কিছু একটা, এল বাই এইচ বাই এল হবে। সো জাস্ট আই গামা ডাব্লিউ, আই জাস্ট আই এর মান বের বসে জাস্ট গামা ডাব্লিউ বের করে দিলেই হয়ে যাবে। সো এটা তো আহামরি কিছুই নাই, সো আমরা নিচেটা চলে যাই। আচ্ছা, এখন আমাদের সিপিএস দেখলাম জাস্ট নর্মালি মানে প্রাকৃতিক প্রেসার মাটি মানে গ্র্যাভিটেশনাল কারণে কিছু একটা হবে আর কি, মানে জাস্ট গ্র্যাভিটির কারণে মানে পানি অটোমেটিক যে নেমে আসবে। এখন কোন আমরা একটা সয়েল টেস্ট নিয়ে সয়েল স্যাম্পল নিয়ে আমরা যখন টেস্ট করতে চাই, ওই টেস্টের জন্য আমাদের কখনো নিচ দিয়ে কখনো উপর দিয়ে পানি ফ্লো করা লাগে, এক্সট্রা পানি ফ্লো করা লাগে, যেটা আমরা হয়তো বা তাদের অতিরিক্ত প্রেসার দিয়ে উপর থেকে নিচে নামাচ্ছি বা নিচ থেকে উপর উঠাচ্ছি। সো এটার জন্য আমার কিছু অতিরিক্ত চাপ চলে আসবে, ঠিক আছে, এটাকে আমরা বলবো হচ্ছে মানে এটাকে আমরা আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড ডিরেকশনে অনেকগুলা মানে ভার্টিক্যালি, অবশ্যই ভার্টিক্যালি একটা ফোর্স দিব। এই ফোর্সটাই দেন ইফেক্টিভ স্ট্রেসের সাথে প্লাস মাইনাস হবে। আমরা তো ইফেক্টিভ স্ট্রেস অলওয়েজ জানি, এটা করে আসছি, এটা নতুন করে বলার বিষয় নেই, জাস্ট গামা জেড হবে যে জেড গভীরতায়। আর এই পিএস যেটা সিপেজ প্রেসার আমরা পড়ে আসছি, হ্যাঁ, অথবা আই জেড ডাব্লিউ আমি আগেও দেখে আসছি, এটা জাস্ট প্লাস মাইনাস হবে, ঠিক আছে। এখন আমরা এর পরের স্লাইডে চলে যাই, এখানে তেমন কিছু নাই, পরের স্লাইডে সব লেখা আছে ভালোভাবে, আমরা ওটাই যাই। ও, আরেকটা কথা বলে রাখি, পানি যখন আচ্ছা স্ট্যাটিক আছে, ঠিক আছে, এই তিনটা কেসের মধ্যে পড়লেই হবে, আর কিছু করা লাগবে না। ওকে, পানি আমরা যখন পানি দেই নাই, কেস নাম্বার ওয়ান দেখি আমরা, নো সিপেজ মানে হচ্ছে পানি কোনো আমরা উপর থেকে চাপাই নাই, নিজে উপর থেকে কোনো পানিও দেই নাই, নিচ থেকে কোনো পানি প্রেসার দেই নাই, জাস্ট নর্মালি পানি ওয়াটার টেবিল আছে, তো এটাকে বলবো নো সিপেজ। এটা অ্যাজ ইউজুয়াল একদম অঙ্কের মধ্যে হবে। সো আমরা টোটাল প্রেসার মাটির এটা আমরা অবশ্যই পারি, পোর ওয়াটার প্রেশার অবশ্যই আমরা পারি। স্যার ইফেক্টিভ স্ট্রেস কি হবে, জাস্ট এই গামা সিগমা ভি থেকে জাস্ট ইউটা বিয়োগ হবে, এটা ইউজুয়াল একদম ইজি অঙ্ক, এটা আর দেখাচ্ছি না। ওকে, আর এবার আসো আমরা আপওয়ার্ড যখন সিপেজ করব, আপওয়ার্ড মানে আপওয়ার্ড সিপেজ হচ্ছে যখন আমি উপর থেকে পানির ফ্লোটা দিব, মানে আপওয়ার্ড হচ্ছে আমরা উপর থেকে যখন পানির ফ্লোটা এখানে আসবে, আই গেস এটাই হওয়ার কথা আপওয়ার্ড। হ্যাঁ, না 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 না, সরি সরি আমি একটু ভুল বলছি, আপওয়ার্ড সিপেজ মানে হচ্ছে, সরি সরি একটু ভুল বলছি, আপওয়ার্ড সিপেজের প্রেসারটা হচ্ছে যখন প্রেসার আপওয়ার্ড সিপেজ প্রেসার হচ্ছে যখন পানির প্রেসারটা উপর দিকে আসবে। সো পানির প্রেসারটা উপর দিকে কখন আসবে, যখন আমি নিচের দিক দিয়ে পানি দিব। আচ্ছা, পেন কই, পানিটা যখন আমরা নিচের দিক দিয়ে প্রেসারটা দিব, কারণ এই যে উপরের দিকে একটা প্রেসার ফ্লো করবে, পানিটা যদি নিচ দিকে দিই তাহলে তো উপরের দিকে একটা প্রেসার আসবে, তাই না? আমি যদি পানিটা উপর দিকে দিই কখন ওই কি প্রেসারটা উপর দিকে আসবে, প্রেসার তখন উপর দিকে নিচে যাবে, যেটা আমাদের দরকার নাই। আমাদের আপওয়ার্ড হচ্ছে গিয়ে আমার প্রেসারটা যাতে উপরের দিকে ফিল হয়, একদম উপরের দিকে। সো মানে একদম উপরের দিকে বলতে বুঝাচ্ছি যে উপরের দিকে একটা মানে ডিরেকশন থাকবে। সো নিচ দিয়ে দিলেই একমাত্র উপরের দিকে ওয়াটারের মানে ফোর্সের ডিরেকশনটা আসে। সো আমরা আপওয়ার্ড বলতে বুঝবো যে অলওয়েজ নিচের দিক দিয়ে কোনো পানির পানির সোর্স বা ফ্লো হিসাবে করা হয়েছে, ঠিক আছে। সো নিচের আমরা এজ ইউজুয়াল, তো যখন আমরা আপওয়ার্ড সিপে চিন্তা করব, তো আপওয়ার্ড সিপে চিন্তা করলে এজ ইউজুয়াল আমরা এবি অবশ্যই অবশ্যই বের করতে পারবো, এটাতে কোনো সমস্যা নেই। বাট আপওয়ার্ড সিপেজ প্রেসার গুলা অলওয়েজ ইফেক্টিভ পোর ওয়াটার প্রেসার সাথে যুক্ত হবে। সো পোর ওয়াটার প্রেসার আমরা আগের মতো বের করতে পারি, যেহেতু এটা আপওয়ার্ড। তো আপওয়ার্ড মানে কি, আমরা যখন জানি পোর ওয়াটার প্রেসার বের করি, তখন এটা কি, এটা পানির চাপ, পানির চাপটা তো অবশ্যই আমরা ন্যাচারালি আপওয়ার্ডই কাজ করে। যখন আমরা বের করছি ওয়াই স্যারের ক্লাস এগুলোতে পড়ছি, ওয়াই স্যারের ভিডিও আছে দেখে নিও। তো এই আপওয়ার্ড সিপেসটা কিন্তু উপর দিকে কাজ করবে। সো আমরা প্রেসারটা আরো ওর ওয়াটার প্রেসারটা আরো সর্বশেষ করলে বেড়ে যাবে আপওয়ার্ড সিপেজের কারণে। সো আপওয়ার্ড প্রেসার আমরা আগেই পড়ে আসছি, আইজেড গামা ডাব্লিউ, এই যে সেই আইজেড গামা ডাব্লিউ যোগ হবে, দেন তুমি এই এখানটা আমরা একটা এখানটা ভ্যালু পাবো, ইউ একটা ভ্যালু পাবো, জাস্ট এই দুইটা অ্যাজ ইউজুয়াল ইফেক্টিভে বিয়োগ করে দিব, তাইলে শেষ। তোমরা চাইলে অনেকে ইফেক্টিভে বিয়োগ করতে পারো, অথবা চাইলে পোর ওয়াটারেও করতে পারো, বাট আমার কাছে ইজি হচ্ছে পোর ওয়াটার প্রেসার দিয়ে একবারে যোগ করে ফেলা, দেন লাস্টে বিয়োগ করে ফেলা, এত কাহিনী ভালো লাগে না। ডাউনওয়ার্ড ডিরেকশন হচ্ছে একদম ইজি জিনিস, মানে জাস্ট উল্টাটা হবে যখন আমি উপর দিয়ে কোনো পানির ফ্লো দিব, অর্থাৎ নিচের দিকে আমার পানির এক্সট্রা একটা প্রেসার থাকবে, তো পানির এক্সট্রা প্রেসার উপর দিকে পানির প্রেসার আসতেছে। বাট পোর ওয়াটার এটা কি হবে, পোর ওয়াটার কিন্তু উপরের দিকে থাকে অলওয়েজ, নিচ থেকে উপর, আর আমাদের ডাউনওয়ার্ডটা উপর থেকে নিচের দিকে। ডাউনওয়ার্ড সিরিজ তো দুইটা মিটিগ্রেট হয়ে মাইনাস হবে, মানে মাইনাস হবে। সো এই যে এখানে জাস্ট মাইনাস আসছে, আর টোটাল প্রেসার এজ ইউজুয়াল সেম। আর টোটাল প্রেসার হিসাবে যোগ করতে আসলে পুরোটা এইভাবে জাস্ট যোগ হয়ে যায়। তোমরা এজ ইউজুয়াল এটা পড়তে পারো, জাস্ট দেখলেই পারবা। সো এটা আমারই এরকম কিছুই না।
সো এই তিনটা কেস আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট। নো সিপেজ, আর হচ্ছে গিয়া ডাউন আপওয়ার্ড ডাউনওয়ার্ড। সামারাইজ করে দিই, আপওয়ার্ড হচ্ছে কি আমি নিচ থেকে কোনো পানি সোর্স দিছি, এক্সট্রা করে প্রেশার লেগে গেছে, সো এটা পোর ওয়াটারে যোগ হবে, আর ডাউনওয়ার্ডে জাস্ট বিয়োগ হবে, এই তেমন কিছু নাই। আর এখানে নর্মাল এজেল বাংলা কথা আছে, এগুলা খুবই ইজি, পড়লেই পারা যাবে, এটা নিজেতে পড়ে নিবা। আর এক্সাম্পল ওয়ান, এটা খুবই ইজি প্রবলেম, তেমন কিছুই নাই। সো একটা এই দেখো, এখান থেকে সবার আগে আমরা আইডেন্টিফাই করতে হবে যে কোন কে কি সিরিজ আছে। সো এটা আপওয়ার্ড সিরিজ বলা নাও থাকতে পারে, ধরলাম বলা দেওয়া নাই, বাট এখান থেকে দেখলাম ইনফ্লোটা নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, সো এটা আপওয়ার্ড কেস হবে, এটা আমরা ধরে নিলাম। আমাকে বের করতে বসে যে কনসিডার দ্য আপওয়ার্ড ফ্লো, যদি বলা থাকে তো খুবই ভালো, না বলা থাকলে আমরা বের করে নিতে পারবো ইনশাল্লাহ। A layer of sand in the tank as shown in the figure for the sand and following a given void ratio দেওয়া আছে, স্পেসিফিক জিএস দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা আগে বলছে যে ক্যালকুলেট টোটাল প্রেসার, পোর ওয়াটার প্রেসার এন্ড ইফেক্টিভ স্ট্রেস পয়েন্ট এবি। সো এখানে কিন্তু সিপেসটা মানে কন্ট্রিবিউশন আনতে হবে। সো আমরা আগে গামা সেট এটাকে বের করে নিতে চাই, কারণ এখানে স্যাচুরেটেড ভ্যালু দেওয়া নাই, গামা ডাব্লিউ আমরা জানি, বাট স্যাচুরেটেড ভ্যালু দেওয়া নাই। বাট আমরা ওই যে মহিউদ্দিন স্যারের ক্লাসে ওয়াটার ওয়েট ভলিউম রেশিওতে আমরা শিখে এসেছি যে গামা সেটের একটা সূত্র আছে যে জিএস প্লাস ই ইন্টু গামা ডাব্লিউ ইন্টু ওয়ান প্লাস ই। সো এটা ইউজ করে আমরা গামা সেট বের করে ফেলতে পারবো। সো আমরা এই পয়েন্টে যদি হিসাব করি, এটা একদম ইজি ম্যাথ। এই পয়েন্ট হিসাবে কি হবে, এই 0.7 যেহেতু ওয়াটার আছে, 0.7 এর মান আসবে ইন্টু 9.81 আসবে, এই যে জাস্ট 0.981। আর হচ্ছে এই স্যান্ডের জন্য 1 মিটার নিচে নাম, এ হচ্ছে 1 মিটার দূরে, তো 1 ইন্টু এই যে গামা সেট। তো আমরা এই পয়েন্টে টোটাল স্ট্রেস জেনে যাব। এবং এবার পোর ওয়াটার প্রেশার আমরা কিন্তু জানি, এটা যেহেতু আপওয়ার্ড সিরিজ, তো পোর ওয়াটার প্রেশার মধ্যে আপওয়ার্ড সিরিজের পার্টটা যোগ হবে। সো আমরা আগে থেকে আই বের করে ফেলতে চাই। তো আমরা আগে কি করব, এই পুরোটা ওয়াটার পোর ওয়াটার মধ্যে 0.7 প্লাস ই টু, সরি 0.7 প্লাস 1, এই পুরোটা আসবে আগে। দেন হচ্ছে গামা ডাব্লিউ গুণ করবো প্লাস, যেহেতু এটা আপওয়ার্ড, সো আই জেড গামা গামা ডাব্লিউ আসবে। তো জেড আমরা জানি 1 মিটার, গামা ডাব্লিউ জানি আই। এখন আমরা আই কেমনে বের করব, মানে মানে সয়েলের লেংথ ডিভাইড বাই এখানে এইচ। তো আমরা পিজোমেট্রিকে দেখলাম যে হেড লস আছে কতটুকু, এখান থেকে এখানে হেড লস হচ্ছে 1.5 মিটার, সো আমরা এইচ এর জায়গায় 1.5 বসাবো, এই যে এইচ এর জায়গায় 1.5 বসালাম। আর সয়েলের লেংথ টোটাল আছে 2 মিটার, সো 2 বসালাম। সো এখানে আমার আই চলে আসলো, জেড হচ্ছে 1 মিটার, আর এখানে গামা ডাব্লিউ কমন নিচ্ছে, সো এটা এত প্যারা দেওয়ার কিছু হবে না আশা করি। দেন আপনারা পোর ওয়াটার প্রেশার জানবেন, সবকিছু জানেন, জাস্ট বিয়োগ করে দিলেই এফেক্টিভ স্ট্রেসটা আমরা পেয়ে যাব। সেম এস এই বি এর ক্ষেত্রেও হবে, একদম ইজি ম্যাথ, একদম পানির মতো ম্যাথ। বি বি পয়েন্টের জন্য কি হবে, একদম ইজি ম্যাথ, জাস্ট কিছু চেঞ্জ হবে, জাস্ট দূরত্ব চেঞ্জ হবে, একের জায়গায় 2 হয়ে যাবে। আর ওইখানে আর আমরা যখন কি বলে বি বি পয়েন্টের জন্য পুরোটা হিসাব হিসাব করবো, পুরোটা তখন অটোমেটিক তো আসবেই, 0.7 আসবে, সাথে 2ও আসবে। আর এজ ইউজাল আগের মতোই আই জেড, আই তো আমরা বের করে ফেলছি, 1.5 মিটার হচ্ছে গিয়া হেড লস, আর এল তো হচ্ছে 2 মিটার, আর জেড তখন কত হবে 2, আই জেড গামা ডাব্লিউর জেড হবে 2, আর উপরে জেড ছিল 1। সো একদম ইজি, পানি মত অঙ্ক, এমন মনে হয় না অঙ্ক স্যার দিবে কোশ্চেনে, হোয়াট এভার, আমরা আগাই। ওকে, এটা আহামরি তেমন কোনো কোশ্চেন ছিল না। দিবস থেকে হোয়াট ইজ দ্য আপওয়ার্ড সিপেজ প্রেসার পার ইউনিট ভলিউম, মানে আপওয়ার্ড, মানে আপওয়ার্ড দিয়ে কতটুকু ভলিউম আছে এটা আমরা হিসাব করতে চাই। মানে আপওয়ার্ড সিপেজ পার ইউনিট ইউনিট ভলিউম, মানে স্মল যেটা বের করতে চাই আমরা, আই অটোমেটিক আগে থেকে জানি। তো আই যে কি হবে, গামা ডাব্লিউ, জাস্ট একদম ইজি ম্যাথ হয়ে যাবে। রিডিউ দা প্রবলেম ওয়েন দ্য ভয়েড ইজ ভালভ ইজ ক্লোজড, ভালভ ইজ ক্লোজ মানে কি, এই ভালভ যখন ক্লোজ হবে তখন কি কোনো পানির আর হেড আসা যাওয়া করতে পারবে, পারবে না। কি থাকবে তখন, নো সিপেজ থাকবে, অর্থাৎ স্ট্যাটিক সিপেজ, মানে জাস্ট একদম অ্যাজ ইউজুয়াল নতুন অঙ্ক, মানে একদম পুরনো অঙ্ক, যে এই কেসটার মতো করা লাগবে, যে কেস নো সিপেজ এই কেস। আশা করি আমরা বুঝতে পারছি। ওকে, এক্সাম্পল ওয়ান শেষ। আবার আমরা এক্সাম্পল টুতে যাই। এক্সাম্পল টুতে বলছে যে given the constant head permeability test setup shown in the figure, two identical soil sample দেওয়া আছে এবি। আচ্ছা ঠিক আছে, each sample is diameter, প্রত্যেকটা ডায়ামিটার দেওয়া আছে, ডায়ামিটার দেওয়া থাকলে আমরা এরিয়া বের করে ফেলতে পারবো সবার আগেই, কোনো সমস্যা নেই। ওয়াটার লেভেল দেওয়া আছে, কনস্ট্যান্ট হেড has indicated, the void ratio দেওয়া আছে, void ratio আর সয়েলের জিএস দেওয়া থাকলে আমরা গামা সেট বের করে ফেলতে পারবো, এটা আইডেন্টিফিকেশন। তো আমরা কিছু পারি না পারি, আমরা গামা গামা সেট বের করে ফেলতে পারবো, সো এটাই বের করা হবে আগে হয়তো বা। ওকে, আমরা কি দেখি বলছে, if 165 গ্রাম ওয়াটার ইজ কালেক্টেড ফ্রম দ্য সেটআপ ইন দ্য 15 মিনিট, ডিটারমাইন দ্য কোএফিসিয়েন্ট অফ পারমিটিভিটি। এটা খুবই ইজি অঙ্ক, আমরা পারবো আশা করি, যেহেতু এটা কনস্ট্যান্ট এর সূত্র হচ্ছে কিউএল বাই এ, এ টি এইচ। তো কিউ হচ্ছে গ্রাম দেওয়া আছে, so আমরা জানি 1 ml 1 গ্রাম প্রায় সেম, সো আমরা কিউ জানি। আর এল, এল অবশ্যই হবে কত, আমরা পানি, এল একটা বোঝার বিষয় আছে কি,
পানি কিন্তু এখান দিকেও এখান পর্যন্ত চলে গেছে আই গেস। দেখে নিন চিত্রটা ভালো মতো। হ্যাঁ, উপর থেকে তো নিচে, মানে পানিটা এখান থেকে এ থেকে বি তে ফ্লো হইছে, আমরা দেখতে পাচ্ছি। সো এখানে যখন আমরা এল হিসাব করবো তখন পুরাই এই 10 ইয়া, না না, এল 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 সরি সরি সরি, এল কত হবে, আমি কি ভুল বললাম? 10, না ঠিক আছে ঠিক আছে, yes। এটা তো মিলিমিটার, সরি সরি সরি, তো সেন্টিমিটার নিলে অবশ্যই 10 10 আসবে, তো এই যে 10 10 ইউজ করা হয়েছে। ওকে। আর এ তো আমরা বের করে ফেলবো আগেই, এ যদি ডায়ামিটার দেওয়া আছে, তো আমরা কোন ডায়ামিটারটা ইউজ করবো? সবার ডায়ামিটার কি সেম? রেসপেক্টিভলি এইচ স্যাম্পল এজ ডায়ামিটার 50। ও হ্যাঁ, সবারই ডায়ামিটার 50 করে। সো এজ ইউজুয়াল আমরা এই বের করে ফেলতে পারবো, কোনো সমস্যা নাই। টি টি হচ্ছে 15 মিনিট 10 সেকেন্ড নিয়ে নিবো। আর এইচ এইচ হচ্ছে হেড লস, কতটুকু আমাদের পার্থক্য ছিল 190 মিলিমিটার, সো এটাকে নিলে হবে 19। সো আমরা এজ ইউজুয়াল কে বের করে ফেলতে পারবো, অথবা কে আরো ইউজ করা যায়, ছোটবেলার সূত্র ভি ইকুয়ালস টু কে আই ছিল। এখান থেকে আমরা যদি আই জানি, আমরা তাহলে ইয়া বের করে ফেলবো, মানে কিউ ইকুয়ালস টু কে আই এ, এরকম একটা সূত্র ছিল আমরা জানি। তো এখান থেকে আমরা চাইলে ইজিলি কে বের করতে, এটা অল্টারনেট, এটা চাইলে অনেকে ইউজ করতে পারেন, সমস্যা নাই। আর এখানে আমার আই বের করার জন্য একটা একটু ঝামেলা পোহাইতে হইতে পারে। সো আমরা আইটা একটু দেখি। এখানে লিখছে, আপনারা চাইলে দুইভাবে করতে পারেন, আর এইভাবে করতে পারেন অথবা এইভাবে, বাট আমরা আই গেস এভাবে করলে খুবই ইজি, কোনো এত প্যারা লাগে না। আইটা বের করবে, দেখেন আই, আমরা অলওয়েজ এই মানে আমরা তো হেড জানি, মানে হেডলো জানি 190 মিলিমিটার, আর হচ্ছে সয়েলের লেন্থ কত হবে, এখানে 100 এখানে 100। সো টোটাল আই আমরা বের করে ফেলতে পারবো, কোনো সমস্যা নেই। জেড, জেড, জেড হচ্ছে হয়ে গেল। হ্যাঁ, এইচ ডাব্লিউ, আচ্ছা এইচ ডাব্লিউটা কি, আচ্ছা ও, ওয়াটার টেবিলে হাইট দেওয়া আছে এইচ ডাব্লিউ যেটা, আর জেড হচ্ছে গিয়া মানে এই দুইটার গড়, আই গেস গড়ই দেওয়া। আচ্ছা, আমরা সেকেন্ড কোশ্চেন দিই কি বের করতে, মানে কি বের করতে বলছে, ক্যালকুলেট দ্য পোর ওয়াটার প্রেশার এট দ্য ভার্টিক্যাল ইফেক্টিভ স্ট্রেস এট দ্য মিড। ও আচ্ছা, মিড হাইট, আচ্ছা সরি সরি সরি। হ্যাঁ, মিড হাইট হলে তো অবশ্যই 100 অর্ধেক 50 হবে। এই যে আমরা মিড হাইট 100 অর্ধেক 50, এই সেই 50, এটাকে আমরা মিটারে নিছি। কোশ্চেন না পড়ে আগে চিত্র দেখি তো। সো প্যারা খাই যাই। ওকে, ব্যাপার না। So, আমরা ইজিলি এটা বের করতে, গামা সেট আমরা বের করে ফেলতে পারবো, আমরা জিএস জানি, জিএস জানি, আমরা ই জানি। সো আমরা গামা সেট বের করে ফেলতে পারবো। আমরা বি পয়েন্টের আমরা টোটাল প্রেসার হিসাব করার জন্য কি আসবে, এখানে 40 আসবে আর এখানে 50। তো গামা সেট জানি, গামা ডাব্লিউ তো এফেক্টিভ, আমরা টোটাল প্রেসার জানতে পারবো। আর যেহেতু এটা আপওয়ার্ড কেস উপর ইয়া, এটা আপওয়ার্ড কেস কিনা বলতে পারতেছি, কারণ এফেক্টিভ স্টেট মিড পয়েন্ট, এটা কি আপওয়ার্ড কেস, এটা ইন্ডিকেশন দেওয়া নাই। ও, এটা আপওয়ার্ড সিপেজ, এখানে লেখা আছে আপওয়ার্ড সিপেজ। তো এখান দিয়ে ওয়াটারটা কোন দিক দিয়ে আসতেছে এটার বোঝার কোনো উপায় আপাতত দেখতেছি না। বাট যদি বলে, বাট মেইনলি আপওয়ার্ড সিপেজ হয়ে হচ্ছে নিচ থেকে পানি ফ্লো করলে। হ্যাঁ, এখানে কথা হচ্ছে পানি তো ফ্লো করলামই না হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই নিচ দিয়ে পানি ফ্লো হচ্ছে, হ্যাঁ। ইয়েস ইয়েস, না আমার কথা ঠিক আছে। তো দেখো, আমরা পানিটা এখান থেকে দিচ্ছি, বাট বি সয়েলটা কিন্তু পানি নিচ থেকেই পাচ্ছে, হিসাব করে দেখো। এই যে নিচ থেকে কিন্তু পানিটা পাচ্ছে, সো আসলেই নিচ থেকে উপরের দিকে যে প্রেশার, এটা হচ্ছে আপওয়ার্ড প্রেশার, ঠিক আছে। সো আমরা এস বি সয়েলের কথা চিন্তা করব। সো এটা কিন্তু নিচ থেকে পানি প্রেশার, উপর থেকে পানিটা পড়লেও বি কিন্তু পাচ্ছে নিচ থেকে, সো এটা আপওয়ার্ড প্রেশার, আপওয়ার্ড সিপেজ হবে। এটা না বলা দাও তো আমরা পারবো। সো আমরা গামাসে বের করে ফেললাম, এখানে গামাসেটা দেওয়া আছে। তো আমরা এ বি ইফেক্টিভ টোটাল প্রেশার, টোটাল স্ট্রেস বের করে ফেলতে পারবো, খুবই ইজি। 40 + 50, আর এটা পারবো। ইফেক্টিভ স্ট্রেস কত হবে, মানে পোর ওয়াটার প্রেশারটা, পোর ওয়াটার প্রেশার হচ্ছে পানির জন্য হচ্ছে 40 প্লাস হচ্ছে 50, তো 90। আর হচ্ছে, আর আপওয়ার্ড সিপেস যোগ হবে আই জেড, গামা ডাব্লিউ আমরা আই বের করে ফেলেছি, জেড বের করে ফেলেছি, গামা ডাব্লিউ অবশ্যই পারবো। সো দেন বিয়োগ দিলে আশা করি অ্যান্সারটা আমরা পেয়ে যাব, খুবই ইজি ম্যাথ। ওকে, আমরা নেক্সটে আগাই। ইফেক্টিভ স্ট্রেস সবাই বের করলাম, এই যে পরোটার পাশে যোগ দিয়ে দিছে, এটা একটু দেখলেই আমরা পারবো আশা করি। ওকে, আমরা এক্সাম্পল 3-এ যাই। ওকে, এটাতে আসি। আমরা এক্সাম্পল 3-এ যাব। আচ্ছা, এক্সাম্পল 3-এ একটু ওয়েট, আমরা আচ্ছা ওকে, আমরা এক্সাম্পল 3-এ যাই। তো একটা সেট আপ দেওয়া আছে,
যদিও পানি উপর দিকে পড়তেছে, বাট আলটিমেটলি পানি কিন্তু নিচ থেকে প্রেসার দিচ্ছে, সো এটা একটা আপওয়ার্ড কেস। আচ্ছা, গিভেন দেওয়া আছে, ক্রস সেকশন এরিয়া দেওয়া আছে, এটা এ দেওয়া আছে, ওয়াটার কালেক্টেড কিউ দেওয়া আছে, ছোট হাতের বড় হাতের কিউ। সো অবশ্যই পারমিয়াবিলিটি আমার জানতে হবে। হ্যাঁ, পারমিয়াবিলিটি K1 K2 একদম ইজি, আমরা এটা পারবো, কোনো সমস্যা নেই। আহ কি বলছে, পারমিয়াবিলিটি K1 K2, সো আমরা এ জানি, কিউ জানি। তো আমরা এটা কিউ দিয়েও করা যেতে পারে, অথবা পারমিয়াবিলিটি সূত্র দিয়েও করা যেতে পারে, কোনো সমস্যা, একই হিসাব আসবে। সো ছোট হাতের কিউ মানে কিউ মানে কি হচ্ছে ফ্লো রেট, বড় হাতের কি হচ্ছে কতটুকু ওয়াটার কালেক্ট হচ্ছে, এগুলো আমরা অবশ্যই পারমিয়াবিলিটি করে আসছি। সো কারণ এখানেও বের করে দেওয়া আছে উপরের দিকে। সো চাইলে এটা দিয়েও করা যেতে পারে, অথবা এটা দিয়েও করা যেতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু একটা কাহিনী হতে পারে, এটা হচ্ছে আমরা একটা জিনিস ভালো করে বুঝবো। যখন আমরা ওয়ানের জন্য চিন্তা করব, সো ওয়ানের প্রেসার আমরা কিউ জানি, অবশ্যই ওয়ানের কিউ আমরা বের করতে পারবো, টোটাল যেহেতু এত কার্ড হয়েছে, তো ওয়ানের আমরা কিউ জেনে গেছি অলরেডি। ওয়ানের কিউ, দুজনে কিউ সেম। তো ওয়ানের লেন কত, অবশ্যই 120 বসালাম, এই যে 120। আর ওয়ানের সবার জন্য সেম, এ বসালাম। টি হচ্ছে 3, কত মিনিট দেওয়া আছে, আই গেস এটা টাইম দিয়ে থাকার কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 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 কত দেওয়া আছে, টাইম টাইম তুমি কই, হ্যাঁ এই যে, না টাইম তো দেওয়া নাই, টাইম কই, টাইম ছাড়া তো বের করতে পারবো না। টাইম আই এনসেম্বল টু ওভার এ পিরিয়ড ও 5 মিনিটস, হ্যাঁ টাইম দেওয়া আছে, তো ইজিলি এটা পারবো, সমস্যাই নাই। সো টাইম আমরা জানি, সবই জানি। বাট আমরা এই যে বসাবো, এটা হেড লস বসাবো। সো হেড লসটা হচ্ছে একের জন্য হেড লস কত হবে, আমরা পিজোমিটার দেখবো। একের জন্য হেড লসটা অবশ্যই কত হবে, 90। এই যে এইচ এর জন্য যতটুকু হেড লস, এই যে এখানে, সেখানে ভ্যালুটা কত দেওয়া আছে, এই যে এখান থেকে, এই যে ওয়াটার হেড 90 পর্যন্ত। সো এইচ এর এটা কিন্তু 90টা বসবে, এটাকে মিটার নেওয়া হয়েছে, সেন্টিমিটার নেওয়া হয়েছে। আর K2 সময় হেড লস কত হবে, ওর উপর যতটুকু পানির হেড লস ছিল, ও হেড লস ছিল এতটুকু। মানে K2 এর ক্ষেত্রে এই যে এখানে জাস্ট 6 ইউজ করা হয়েছে, 60, এই যে 60, যতটুকু মানে হেড লস হয়েছে আগেরটা থেকে, ততটুকু আমরা বসাইছি 60। তো আশা করি এটা আমরা পারবো। মানে যে যার হেড লসটা জাস্ট দিয়ে দিব, আর কিছু করবো না, এমন কিছুই নাই এটাতে করার। আমরা কে বের করে ফেলছি। ওকে, আমরা সেকেন্ড কোশ্চেন দেখি। ইন স্যাম্পল টু ফাইন্ড দ্য পোর ওয়াটার প্রেসার ইউ এক্স। আচ্ছা, এক্স এ স্যাম্পল টু তে 45 মিলিমিটার অ্যাবভ দ্য বটম। আচ্ছা, অ্যাবভ দ্য বটম মানে হচ্ছে কি, আমাদের হিসাব কিন্তু সব হয় সারফেস থেকে, বটম দিয়ে কোনো কাজ নাই। সো অ্যাবভ বটমে যদি 60 40 বলে, তাহলে অবশ্যই উপর দিয়ে টোটালটা লেন্থ হচ্ছে 100। তো টু এর জন্য তো 100-র জন্য, 100 হইলে নিচ থেকে যদি 40 বলে, তাহলে উপর দিয়ে কত হবে? অবশ্যই 60 হবে, এটার মানে বলার কিছু নাই। সো জাস্ট 60 মিটারে। সো আমরা পুরোটা হিসাব হিসাব করলে কত হবে, এখানে পানি আছে 30, আর হচ্ছে 60, আর আইজেড গামা ডাব্লিউ। তো পানির 30 বসালাম, 60 বসাইলাম, আর গামা তো গামা বসাতে পারবো। আই হচ্ছে কত হবে, যেহেতু সোয়েল ওয়ানের জন্য, সোয়েল ওয়ানের জন্য আমরা আই বের করতে চাই, সোয়েল ওয়ানের জন্য আই কি হবে, H2 L2 হবে। H2 কত হবে, কতটুকু এর লস হয়েছে, এই যে 60, 60 হেড লস, আর এল হচ্ছে গিয়া 100। সো এটা আমরা বের করে, সয়েল টুর জন্য বের করে ফেললাম, আই বের করে ফেললাম, আর জেড কত হবে, অবশ্যই 60, যেহেতু আমরা উপর দিকে হিসাব হয়। সো অ্যাজ ইউজুয়াল হিসাব করলে আমরা পোর ওয়াটার পেয়ে যাবো। পোর ওয়াটার পেয়ে গেলে আশা করি আমরা টোটালটাও বের করতে পারবো, দেন জাস্ট ইফেক্টিভ হলে বিয়োগ করে দিব। একদম খুবই ইজি ম্যাথ। ওকে, আমরা নেক্সট প্রবলেমে যাই। ওকে, আচ্ছা ঠিক আছে। প্রবলেম এক্সাম্পল প্রবলেম 4। এ 900 মিলিমিটার লং সিলিন্ড্রিক্যাল সয়েল স্যাম্পল দেওয়া আছে। এই যে 900 মিলিমিটারের সয়েল দেওয়া আছে, কিন্তু আমার ওয়াটার হাইডের উচ্চতা কত, 400 300 টোটাল আছে। ওকে, ফাইন্ড দ্য পোর ওয়াটার প্রেশার এক্স, এক্স পয়েন্টে বের করতে বলছে। তো এটাকে ডাইমেনশন দেওয়া হয়েছে 600 মিলিমিটার নিচে। তো আমরা কিভাবে আগে এটা বের করবো? আচ্ছা আসি, এটা একটু সাইড গুরুত্বপূর্ণ বলছিলেন, তো আমরা একটু ভালো করে দেখি। ওকে, আমরা সবার আগে কি বের করবো, পোর ওয়াটার প্রেশার ইউ বের করতে বলছে, আদারওয়াইজ কিছু বের করতে পারি। তো আমরা এটা জানি ডাউনওয়ার্ড, কারণ এখানে বলে দিতে ডাউনওয়ার্ড। আর এখান নিচেও একটা ওয়াটার সোর্স, এখান থেকে উপর থেকে যে ওয়াটার ফ্লোস ফ্রম দ্য টপ অফ দ্য টপ, ফ্রম টপ টু বটম বলেই দিছে। তো আমরা জানি যে উপর দিকে নিচের দিকে পানির ফ্লো হইলে এটা কি হয়, ডাউনওয়ার্ড হয়। তো আমরা না বলে থাকলে এটা আমরা পারবো, কোনো সমস্যা নেই। দেন উপর ডাউনওয়ার্ড, ডাউনওয়ার্ডে আমরা কি হয় জানি, এটা বিয়োগ হয় পোর ওয়াটারে। সো আমরা এটা বিয়োগ করবো। সো আমরা আগে আই বের করি। আমরা যেহেতু মানে পোর ওয়াটারে অবশ্যই আমরা গামা জেড বের করে ফেলতে পারবো। গামা জেড কত হবে, 300 + 600, এটা হচ্ছে গামা জেড। এই যে 300 + 600টা বের করে, এবার আমরা আই বের করতে চাই। তো আমরা জেড কত হবে, আই জেড এর মধ্যে জেড হবে 600। আই এর জন্য আমরা এই টোটাল ওয়েটটা নিব এখন। এটা কেন আমরা টোটাল হাইটটা নিব, এটার কোশ্চেন মানে এই এই জাস্ট এই অঙ্কটার মধ্যেই এখানে টোটালটা নেওয়া লাগে। আদারওয়াইজ আর কোন অঙ্কতে এরকম প্যারা খাইতে হয় না।
একটু ওয়েট। আমরা মানে সয়েল স্যাম্পলটা ভেসে আছে কতটুকুর মধ্যে, আমরা এই পুরোটাই নিব আমরা হচ্ছে সেই এইচ এর মধ্যে, ঠিক আছে? এখানে অনেকে এইচ এই 300 মিলিমিটার নিয়ে ফেলবে, এটা একটা বড় রকমের ভুল হবে। সো আমরা যখন প্রেসার লাগাব মানে প্রেসারের মানে ইয়া বলে কি পিজোমিটার লাগাবো, তখন আমরা এখানে হেড লস পুরোটাই দেখবো, মানে এই 1600 টার্ম পুরোটাই নিবো, ঠিক আছে? আমি এক্সাক্ট টার্মটা বলতে পারতেছি না, বাট আমি তো এটা বলতে পারা উচিত আমার, আমি একটু চেষ্টা করি। বাট এটা কি হতে পারে, কোন দুঃখে এটা পুরোটা নিতে নিতে নিল স্যার, আমি যেতে বুঝতেছি না। আচ্ছা, যদি আমি নেক্সট ফ্লোনেটের একটা ম্যাথ সলভে আমি ভিডিওটাতে বলে দিব না যে এটা আপাতত মনে আসতেছে না কেন পুরোটা নিছি, মনে থাকবে না কেন, তো আমি মনে করার চেষ্টা করি। পুরোটা নিলে কত হবে? আচ্ছা যাই হোক, হোয়াট এভার, মনে পড়তেছে না। আচ্ছা যাই হোক, বাট আমরা এই অঙ্কের ক্ষেত্রে জাস্ট এই ডাউনওয়ার্ড সিপেজের ক্ষেত্রেই আচ্ছা, এটা তো ডাউনওয়ার্ড সিপেজ তো, উপর থেকে নিচে নামতেছে তো, আমরা এই হেড লস এটার জন্য পুরোটাই হবে 1600 হবে, মানে 300 900 প্লাস 600। আমি এক্সিট কাউন্টটা বের করে আমি বলে দিব, আমি পড়ছিলাম বাট আমি রিসেন্টলি ভুলে গেছি। মানে ট্যুর থেকে আসার পর আর আমার পড়াই হয় নাই, একদম ভিডিও বানাতে বসে গেছি। যাই হোক, সো এটা 1600 মিনিট, এটা এই অঙ্কের ক্ষেত্রে জাস্ট এটা 1600 করতে হবে, এরকম কোনো সেট আপের কোনো অঙ্ক নাই, এটাই করা আছে। সো আপনারা ধরতে পারো যে উপর থেকে নিচ পর্যন্ত, যেহেতু এটা ডাউনওয়ার্ড সিপেজ, তো উপর থেকে নিচ পর্যন্ত যতটুকু পানির ফ্লো আছে অতটুকুই আমরা নিবো আর কি। পানির ফ্লো বলতে মানে পানি যতটুকু যাচ্ছে, তো পানি তো এদিক থেকে পুরোটা ভেদ করে এখানে যাচ্ছে, তাই না? সো এই হিসাবে এটা মনে রাখা যেতে পারে। সো একদম খুবই ইজি, আর এখানে জাস্ট আই টার্মিনে আই এর আইডিয়ালিস পার্টটাই আমরা একটু বোঝার চেষ্টা করবো আর কি আমরা। আমি নেক্সট ভিডিওতে দিয়ে দিব আশা করি ইনশাল্লাহ। আচ্ছা, এই অঙ্কটা আশা করি আমরা পারবো। হোম অ্যাসাইনমেন্ট 1 এটা, আচ্ছা দেখি এটা করি। হোম অ্যাসাইনমেন্ট 1টা করে দেওয়া যায় কিনা দেখা যাক। আচ্ছা, কি বলছো? আচ্ছা, এখানে আমার হেড আছে 2 রকমের, পানি আছে এখান থেকে ছাড়ছে, তো অবশ্যই এটা কি লেভেলের ফ্লো হবে এটাও তো বুঝতেছি না। পানি যেহেতু উপর দিকে ছাড়ছে, বাট সয়েল কিন্তু পানিটা পাইতেছে নিচের দিক দিয়ে, সো এটা আপওয়ার্ড সিপেজ হওয়ারই কথা। হ্যাঁ ইয়েস, এটা আপওয়ার্ড সিরিজ ধরবো আমরা, কারণ আসলে সয়েলটা পানি পাচ্ছি কোন দিকে এটার উপর ডিপেন্ড, সয়েল পাচ্ছে পানি নিচ দিক দিয়ে, সো এটা আপওয়ার্ড সিপেজ হবে। আচ্ছা হইলো। অ্যাজুম দা সয়েল শোন ইন দা ফিগার দেওয়া আছে 1.89 মিলিগ্রাম মেগাগ্রাম পার মিটার কিউব। আচ্ছা, মেগাগ্রাম ডেন্সিটি দেওয়া আছে, আমরা ডেন্সিটি হিসাবটা হচ্ছে কেজি পার মিটার কিউবে করা লাগে। সো মেগাগ্রাম থেকে কেজি পার মিটার কিউব কিভাবে নিবো? মেগাগ্রাম মানে 10⁻⁶ কিলোগ্রাম, এটাকে 1000 দিয়ে আশা করি গুণ দিলেই চলে আসবে কথা। মেগাগ্রাম থেকে কিলো কেজি গ্রামে কি হবে, কেজিতে নেয় কিভাবে? মেগা হচ্ছে 10⁻⁶। হ্যাঁ, 1000 দ্বারা গুণ, দাঁড়া আমি ক্যালকুলেটর দেখে নিই। 1.81 into 1000, এটা হচ্ছে কিলো মেগাগ্রাম চলে যাওয়ার কথা তাহলে। মেগাগ্রাম থেকে কিলো, তাহলে আমরা 1000 দিয়ে গুণ দিতে চাই, হ্যাঁ। আমরা যদি 1000 দিয়ে গুণ দিই তাহলে আমরা পাবো হচ্ছে 1890 কেজি পার মিটার কিউব। সো এটাকে যদি আমরা এটা হচ্ছে নিউটন, মানে কেজি পার মিটার কিউব আসলে তো এটা তো কেজি মিটার কিউব হচ্ছে প্যাসকেল। সো এটাকে আমরা যদি কিলো প্যাসকেল নিতে চাই, আরো 1000 দ্বারা ভাগ দিলে 1. 8 100 দিয়ে ভাগ দিল, সরি সরি সরি, 10 দিয়ে, হিসাবটা গরমিল করে ফেললাম কেন? আচ্ছা একটু আমি বলতেছি, ওয়েট ওয়েট ওয়েট, এটার হিসাবটা কি হবে? মেগা নিউটন থেকে মেগাগ্রাম, মেগাগ্রাম হয় এত, জীবনে প্রথম থেকে। আহ আচ্ছা, আহ, সহজ একটা বুদ্ধি হচ্ছে, মানে এটা আমি যখন করছিলাম তখন আমার মনে পড়ছে মেগাগ্রাম হচ্ছে, মেগাগ্রাম থেকে যদি আমরা কিলো নিউটন পার মিটার কিউব নিতে চাই, জাস্ট আমি 10 দিয়ে গুণ দিব। আপাতত এটাই মনে রাখি যে 1.89 কে জাস্ট আমি যদি 10 দিয়ে গুণ দিই তাহলে এটা অবশ্যই কিলো নিউটন পার মিটার কিউবে চলে যাবে। সো আমরা এটাকে মেগা নিউটন থেকে কিলো নিউটন নিয়ে যেতে পারবো, সমস্যা নাই। হেড অফ ওয়াটার এজ দেওয়া আছে, অ্যাবভ এলিভেশন বি, অ্যাবভ এলিভেশন বি কই, বি বি বি, হ্যাঁ ঠিক আছে, এই এজটা দেওয়া আছে।
এই এজটা দেওয়া আছে 2.45, কম্পিউট দ্য ইফেক্টিভ স্ট্রেস এট ইফেক্টিভ ভলিউম এলিভেশন এট এ। এতে আমার এখানে আমার ইফেক্টিভ স্ট্রেস বের করতে বলছে। হোয়াট ইজ দ্য ইফেক্টিভ স্ট্রেস আন্ডার দিস কন্ডিশন এট মিড হাইট ইন দ্য সয়েল কলাম ডিউরিং স্টেডি স্টেট ফ্লো। আচ্ছা, মিড হাইট হচ্ছে আমার কোনখানে, এটা হচ্ছে 5 মিটার, মিড হচ্ছে 2.5 মিটার, তো আড়াইতে কত হবে আমার ইফেক্টিভ স্ট্রেস বের করতে। ও, এখানে আবার ওয়াটার এটা অলওয়েজ 2 মিটার আছে। আচ্ছা, ওকে, আমরা একটু পড়ার চেষ্টা করি। এটা আপওয়ার্ড সিপেজ আমরা বুঝতে পারছি। খালি পেজ পাবো কই? খালি পেজ কি আসে স্যারের? খালি পেজ, খালি পেজ, খালি পেজ তো নাই। আচ্ছা, আমি শেয়ারিংটা পজ দিয়ে, পজ দেওয়া দরকার নাই, মাল্টিপল পার্টিসিপেন্টস। একটু পজ দেওয়া লাগবে, ওয়েট। আচ্ছা, আমি স্ক্রিন মোডে চলে আসলাম। অঙ্কটা একটু কেউ স্লাইডে ওপেন করে দেখে নিলে অবশ্যই ভালো হবে। আমি আমার আরেক ডেস্কে আমি কোয়েশ্চেন ওপেন করে নিছি। সো আমরা এটা জানি আপওয়ার্ড কেস হবে। সো আপওয়ার্ড কেস ভালো কথা। সো আমরা গামা সেট এটাও বের করে ফেলছি, গামা সেট দেওয়া ছিল, ডেনসিটি দেওয়া আছে। কলম এত চিকন কেন? আহ, বাবারে, পুরে বাবা, বিশাল বড় হয়ে গেছে। এত বড় হইলো কেন? হ্যাঁ, এবার ওকে, আমরা আঁকা কি শুরু করে দেই। ওকে। সো আমি বলছি আপাতত যে এম মেগাগ্রাম পার মিটার কিউবে থাকলে আমরা কিলোমিটার পার মিটার কিউবে নিব, জাস্ট 1,100 দিয়ে গুণ দিব, সরি 10 দিয়ে গুণ দিব, সরি বাবা। ও, স্যাচুরেটেড ডেন্সিটি দেওয়া আছে, তার মানে আমরা গামা সেট জানি, সয়েলের লেন্থ জানি। আচ্ছা, আমরা আই বের করি হইলে আই। সো আমাদের এখানে, আচ্ছা, আমাদের হেড লসটা কত হবে? আমরা যদি একটু সাইডের দিকে তাকাই তো দেখবো যে এখানে আগে থেকে ছিল 2 মিটার। আমরা ডানে দেখি, মানে আমার জুমে একসাথে এট এ টাইম একটাই খোলা যাওয়ার কথা, আমি একটু দেখি। হ্যাঁ, এট এ টাইম একটাই ওপেন করা যায়, এটা ওপেন করা যায়। আচ্ছা, ওয়েট, যায় তো না। এট এ টাইম একটাই ওপেন করা যায়, দুইটা ওপেন করা যায় না, সরি। সো আসলে স্লাইডটা নিয়ে একজন বসেন কেউ, তাহলে অবশ্যই ভালো হবে, যারা অঙ্কটা করার সময় স্লাইডটা নিয়ে বসলে ভালো হবে। আচ্ছা, আমি আমার আরেক ডেস্ক আরেক ল্যাপটপে আমি স্লাইড খুলে রাখছি। সো ওটা দেখে 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 বলতেছি। সো আমরা দেখি। সো আমাদের যখন সয়েলের উপরে ছিল, সয়েলের উপরে আগে থেকে 2 মিটার একটা পানির হাইট ছিল, আর ওপর দিকে একটা এস ছিল যেটা মান দেওয়া আছে 2.45। তো আমরা যখন আই বের করবো, হেড লসটা কেমনে, ডেল এসটা কেমনে বের করবো? আমরা আই এর সূত্র কি জানি? আই আই ইজ ইকুয়ালস টু ডেল এইচ ডিভাইড এল হয়। সো আমরা ডেল এইচ এর মান কত বসাবো? 2.45 মাইনাস 2 হবে। আর এল এল হচ্ছে 5 মিটার। খুবই হাতের লেখা খুবই বাজে, কাটস করে দেখতেছি। সো আশা করি এখানে একটা ভ্যালু আসবে। আমি ক্যালকুলেট করলে ভ্যালুটা বলছি। টু ওয়েট 0.0, আরে বাবা রে। আচ্ছা, আমি বুঝছি, মেবি এক্স ওয়ার্ড ইয়াতে লিখলে ভালো হইতো, পাওয়ার পয়েন্টে। আচ্ছা, এটার মানটা আমি পাচ্ছি হচ্ছে গিয়া 0.09। ওকে, আমরা আই বের করে ফেলছি। এবার আমরা এতে বের করতে চাই, তো এতে আমার এফেক্টিভ স্ট্রেস কত হবে এটা আমরা অবশ্যই পারবো আশা করি। এতে কত হবে? এ একদম নিচের সয়েলে, আমরা সয়েলের লেন্থ জানি 5 মিটার, গামা সেট অলওয়েজ জানি। তো আমরা
মানে একটু লেখা কষ্ট হয়ে যাচ্ছে, আমরা একটু লিখি জাস্ট যে ইফেক্ট স্ট্রেস এতে, মানে টোটাল স্ট্রেস হিসাব করতেছি, এটা এ হবে, অলওয়েজ একটু বুঝে নিয়েন, ইকুয়ালস টু, আমি লিখে দিই জাস্ট, আমরা অবশ্যই গামা ডাব্লিউ বসাবো। গামা ডাব্লিউ গুণ হচ্ছে 2 মিটার হাইট ছিল পানির সয়েলের উপরে, প্লাস আমরা জানি সয়েলের হাইট হচ্ছে 5, আর গামা সেট, গামা সেট আমরা বের করছি 10 দিয়ে গুণ দিয়া, কিলো নিউটন পার মিটার কিউব নিছি। সো আমরা গামা সেট এস দিয়ে লিখলাম জাস্ট, পারবো আশা করি একটা মান চলে আসার কথা। সো আমি ক্যালকুলেট করে মানটা বলি, এটা হবে হচ্ছে আহ, 100 144, 1114, মানে 114, 114 হবে, পয়েন্ট সামথিং আসবে, একটা কিলো প্যাসকেল অবশ্যই চলে আসবে। তো আমরা ইয়া গামা জানি, এবার আমরা ইউ বের করবো, পোর ওয়াটার প্রেসার। সো আমরা এটা জানি যে এটা হচ্ছে গিয়া ডাউনওয়ার্ড সিপেস, তো আমরা অবশ্যই পুরা মাটির সয়েল যেহেতু নিচে বসে, সো টোটাল হাইট কত হবে, পানির হচ্ছে 7, 2 + 5, এটা হবে 7, গামা ডাব্লিউ, তারপরে প্লাস হবে আই জেড, আই বের করে ফেলছি, 0.09, আর আই জেড হচ্ছে কত, 5 মিনিট নিচে আনতে বলছে তো 5, আর গুণ হচ্ছে গামা ডাব্লিউ। আশা করি এটা পারবো আমরা, তো আমরা এই পয়েন্টের ইয়াটা বের করে ফেললেই 5 হবে, জেড যেহেতু 5 মিটার দূরে, একটু দেখে নিয়েন কষ্ট করে, হাতের লেখা খুবই খারাপ, এগুলা গুণ। ওকে, আমরা এ পয়েন্টের পোর ওয়াটার প্রেশার জেনে গেছি, সিগমা জেনে গেছি, সো আমরা জাস্ট বিয়োগ করে দিলে এফেক্টিভ স্ট্রেস পাওয়া যাবে। আছে, এবার আমরা মিডে বের করতে চাই, এটা আরো সহজ হবে। আমাদের আই আমরা জানি, এটা মুখে মুখে আশা করি বলে দিলেই পারবো, আমরা জাস্ট আমার কথা বলতে শুনলেই হবে। তো মিডে যেহেতু বসে, সো মিডের জন্য টোটাল প্রেশার কত হবে, যেহেতু 5-এর আর অর্ধেক হবে আড়াই, আড়াই ইন্টু গামা সেট, আর উপরের যে 2 মিটার পানি ছিল, পানি, গামা ডাব্লিউ ইন্টু 2, সো আমরা এটা গামা সিগমা ভি পাবো টোটাল প্রেশার। ইফেক্টিভ কত হবে, সো ইফেক্টিভে আমরা, আমার কথাগুলো একটু শুনেন মনোযোগে, তাইলে আশা করি পারবেন। মিডের ক্ষেত্রে হিসাব করলে কত হবে, আমাদের অবশ্যই আগে গামা ডাব্লিউ ইন্টু জেড হিসাব করতে, এইচ গামা ডাব্লিউ হিসাব করবো। তো এইচ হচ্ছে কত, উপরের 2 আর এখানে আড়াই, 4.5 হবে, আর গামা ডাব্লিউ প্লাস আই জেড, আই জেড গামা ডাব্লিউ, আই এর মান তো জানি, জেড এর মান কত হবে, আড়াই, শেষ শেষ বিয়োগ করলে আমরা অঙ্কটা করে ফেলতে পারবো, একদম ইজি বিজি লেমন স্কুইজি ম্যাথ। আচ্ছা, এবার আমরা স্লাইডে ফেরত যাই, আশা করি হোম অ্যাসেসমেন্টটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, ওকে, এবার আমরা আশা করি ওনার হোম অ্যাসাইনমেন্ট বুঝে গেছি। এটা পরীক্ষায় আসার মতো কোশ্চেন বলতে খুবই ইজি কোশ্চেন। ওকে, হেডস ইন ওয়ান ডাইমেনশনাল ফ্লো, আমার বন্ধু তো ইমন পড়াইছে মেবি পারমেবিলিটিতে, সো এটা আপাতত আমি স্কিপ যাচ্ছি। আমি একটা ম্যাথ ওদিন কথা দিয়েছিলাম যে করে দিব, ফ্লোনেটের, ওটাতে আমি যাই। ফ্লোনেটের ম্যাথ কই গেল, স্যার এটা এভাবে ক্লাসে পড়াও নাই, হেডস ইন ওয়ান ডাইমেনশনাল ফ্লোতে পড়াইছে যদিও, মানে ক্লাসে হয়তো অ্যাবসেন্ট ছিলাম যেমনিও, বা আমি ক্লাস করি নাই, বাট আমার বন্ধু ইমনের ভিডিওতে এটা আছে, সো আমি বলবো যে এটা আপনারা দেখে নিয়েন। একদিন ওয়ান ডাইমেনশনাল ফ্লোতে আমরা এবার ওই অঙ্কটা কোথায়, বুঝতে পারছি না কেন। হেডস ইন ওয়ান ডাইমেনশনাল ফ্লোতে, আচ্ছা এখানে কিছু, আমরা হোয়াইট স্যারের পার্টের এখানে কিছু টার্ম এখানে পড়া লাগতে পারে। আমরা হেডস ইন ওয়ান ডাইমেনশনাল ফ্লোটা অবশ্যই ইয়ার কাছে আছে, আহ কি বলে, ইমনের ভিডিওতে আছে, সো এটা বাদ, আমি বাদ দিয়ে গেলাম, স্কিপ করলাম, কারণ একই জিনিস দুইবার পড়লে সেটা শুধু শুধু ভিডিও লেন্থ বড় হয়ে যাবে। আচ্ছা, আমি নেক্সট একটা ভিডিওতে আমি বাকিটুক নিয়ে আসতেছি। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।